নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশ ৬ ঋতুর দেশ। এই ৬টি ঋতুর মধ্যে অন্যতম হলো বর্ষাকাল। এই বর্ষাকালে মাঝে মধ্যেই বৃষ্টি হয়। এই বৃষ্টিতে আমরা কখনো হাসি, আবার কখনো কাঁদি। যদি আমাদের বৃষ্টির প্রয়োজন হয় আর ওই অবস্থায় বৃষ্টি হয়, যেমন ফসলাদি ভালো হয়, তখন আমরা হাসি। আর যদি বৃষ্টির কারণে বন্যায় ঘর বাড়ি রাস্তাঘাট ডুবে যায়, তখন আমরা কাঁদি। এমত অবস্থায় বৃষ্টি হলে আমাদের কি কি আমল করা উচিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা থেকে আমরা শিখে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি হলে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। হে আল্লাহ, তুমি উপকার বৃষ্টি দান করো। যেই বৃষ্টিতে কল্যাণ হয়, যেই বৃষ্টিতে উপকার হয়, এমন বৃষ্টি তুমি আমাদেরকে দান করো। কখনো কখনো যদি এরকম হয় যে লাগাতার বৃষ্টি চলতেছে, বৃষ্টি থামেই না, এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটু দোয়া পড়তেন। দোয়াটা হলো এই, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। হে আল্লাহ, আমাদের তো এখানে যথেষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ, আমাদের আশপাশে তুমি বর্ষণ করো। অর্থাৎ যেখানে বৃষ্টিটা প্রয়োজন ওইখানে তুমি বর্ষণ করো, অথবা নদী নালা খাল বিল পুকুর পুষ্কুনি সাগর মহাসাগরে বর্ষণ করো। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টিতে দোয়া করতেন। আবার কখনো আল্লাহ রাসূল বৃষ্টি হলে ভয় পেতেন। এটা এই জন্য ভয় পেতেন, পৃথিবীতে এরকম অনেক জাতি আছে যাদেরকে ঝড় তুফানে বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। ইন্নী খাশিতু আযাবান আলা উম্মতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করতেন, না জানি এই বৃষ্টির মধ্য দিয়ে আমার উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে বৃষ্টির পানি দিয়ে নিজেকে ভিজাতেন। হাতে একটু বৃষ্টির পানি নিতেন, তারপরে এটা শরীরে মাখতেন। আল্লাহ রাসূলের সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃষ্টির পানি কেন শরীরে মাখছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে আমি এই জন্য বৃষ্টির পানি দেহে মাখছি যে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকাত নিহিত রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে আগমন করেছিলেন, ওখানে বুৎপত্তলিকদের বিশাল জয় জয়কার ছিল, যার ফলে তারা মনে করত বৃষ্টি হওয়া মানে তাদের দেব দেবী, বিশেষ করে লাত মানাত উজ্জা, এগুলির আশীর্বাদে বৃষ্টি হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপরীতে বলতেন, মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমরা বৃষ্টি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।